ইরানের বিরুদ্ধে অভিযান শুরুর পর মাত্র 4 দিনেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় $200 কোটি সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। রাডার ব্যবস্থা, যুদ্ধবিমান, নৌঘাঁটি থেকে শুরু করে কূটনৈতিক মিশনসহ বিভিন্ন স্থাপনায় একের পর এক হামলার ঘটনা ঘটেছে। আর এতেই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে হামলা শুরুর পর প্রথম 4 দিনে যুক্তরাষ্ট্রের প্রায় $200 কোটি সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে আনাদোলু এজেন্সির সংকলিত তথ্য উপাত্তের ভিত্তিতে দাবি করা হয়েছে। সবচেয়ে বড় ক্ষতির মধ্যে রয়েছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে স্থাপিত যুক্তরাষ্ট্রের ANFPS-132 প্রারম্ভিক সতর্কতা রাডার ব্যবস্থা। এর মূল্য প্রায় 1.1 বিলিয়ন বা $110 কোটি। 28 ফেব্রুয়ারি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানানো হয়েছে। কাতার কর্তৃপক্ষ রাডারটিতে আঘাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া গত 1 মার্চ কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভুলবশত গুলিবর্ষণে 3টি F-15 স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত হয়। এতে 6 জন ক্রু সদস্য প্রাণে বেঁচে গেলেও বিমানগুলো ধ্বংস হয়। এগুলো প্রতিস্থাপনে আনুমানিক $282 মিলিয়ন ব্যয় হতে পারে। এর আগে 28 ফেব্রুয়ারি পাল্টা হামলার শুরুতেই ইরান বাহরাইনের মানামায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরে ভয়াবহ হামলা চালায়। এতে 2টি স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল এবং কয়েকটি বড় ভবন ধ্বংস হয়। গোয়েন্দা তথ্য অনুযায়ী লক্ষ্যবস্তু হওয়া স্যাটকম টার্মিনালগুলো ছিল ANGSC-52B মডেলের, যার প্রতিটির আনুমানিক মূল্য, মোতায়েন ও স্থাপনা ব্যয়সহ প্রায় $2 কোটি। সংযুক্ত আরব আমিরাত আল রুয়াইস শিল্পনগরে মোতায়েন থাকা থার্ড অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থার ANTPY-2 রাডার উপাদান ধ্বংসের দাবি করেছে ইরান। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে সেখানে হামলার প্রমাণ মিলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ধ্বংস হওয়া রাডার উপাদানের আনুমানিক মূল্য $50 কোটি। সব মিলিয়ে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদের প্রায় $1.902 বিলিয়ন ক্ষতি হয়েছে বলে হিসাব করা হয়েছে।